মীনাক্ষীর চালাকি এবার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ধারে টিকলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, বুঝলে আয়ুষ, তোমার ভাই যতই চালাকি করুক না কেন, কিন্তু মায়ের চোখে কোনো মতেই সে ধুলো দিতে পারেনি। এবং কুসুম, তুমি বা এরকম করে চোখের জল ফেলছো কেন বলো তো? একবারও আমি তোমাকে বলেছি যে আমার তোমার চরিত্র নিয়ে কোনো রকম কোনো সন্দেহ আছে? তা তো নয়। তাহলে তুমি এরকম করে চোখের জল ফেলে নিজেকে কেন এরকম অসহায় ভাবছো বলো তো? একদম অসহায় ভাববে না, একদম ভেঙে পড়বে না। আমি খুব ভালো করেই জানি যে এই রকম কোনো চক্রান্ত সম্পর্কে তোমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই। এবং এই ছবিটা, দীপালি ছবিটা নিয়ে এসো এখানে। অন্যদিকে যখন এই ছবিটা সকলের সামনে দেখি, ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই ছবির মধ্যে যে দুজনকে দেখা যাচ্ছে তারা দুজন মানুষ একে অপরের খুব ভালো বন্ধু হতে পারে, কিন্তু তার থেকে বেশি কোনো কিছুই না, সেটা আমি নিজেও খুব ভালো করে জানি। আর এই ছবিটা কখন কে তুলেছে সেটাই এখন মূল কথা। এবং তার থেকেও বড় কথা, এই ছবিটা তোলা হয়েছে যেদিন কিনা কুসুমের ফটোশ্যুট করা হয়েছিল। এবং কুসুমের ফটোশ্যুটের শেষ হওয়া মাত্রই যখন কুসুম সাকসেসফুলি সেই ফটোশ্যুটটা কমপ্লিট করে, তার পরবর্তীতে ঈশানুকে এরকম করে চাপতে ধরেছিল। এবং সেখানে আমাদের বাড়িতে এমন কেউ তো অবশ্যই উপস্থিত ছিল যে কিনা এই ছবিটার নোংরা মতলব বার করানোর জন্য আগে থেকে সেই ছবিটা তুলে রেখেছিল। এবং সেটা নিশ্চয়ই আমাদের পরিবারের মধ্যেই সেই ব্যক্তিটা লুকিয়ে আছে, কারণ সেই সময় তো আমাদের পরিবারের লোকেরা ছাড়া এবং সেই ফটোশ্যুটের লোকেরা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিল না। তাহলে তো এই জিনিসটাই আয়ুষ আমাদের জন্য এমনিতেই খুঁজতে সহজ হয়ে গেলো যে কে এই নোংরা কর্মকাণ্ডটা করেছে, তাই তো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকি যে তার মানে মা তুমি বলতে চাইছো যে ঈশান হয়তো বা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওর এঙ্গেজমেন্টে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং কুসুমের উপরে মিথ্যা প্রবাদ লাগানোর চেষ্টা করছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না আয়ুষ, তুমি আমাকে ভুল বুঝছো, ঈশান শুধুমাত্র আজকে এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছে যে ও হয়তো বা ভেবেছে যে কোনো মতে এই ছবিটাকে কেন্দ্র করে ও যদি কোনো মতে এই এঙ্গেজমেন্টে ভেঙে দিতে পারে, তাহলে হয়তো বা দেবলীনার সঙ্গে ওর বিয়েটা ভেঙে যাবে। কিন্তু যে বা যারা এই ছবিটাকে উদ্দেশ্যকৃতভাবে আজকের এই স্পেশালি এঙ্গেজমেন্টের দিন গিফট র্যাপ করে পাঠিয়েছে, তার মূলত উদ্দেশ্য এটাই ছিল যে সে কোনোভাবেই চায় না যে দেবলীনা এই পরিবারে বউ হয়ে আসুক, বা এই পরিবারে কোনো রকম কোনো ধুমধাম করে অনুষ্ঠান স্বাভাবিকভাবে হোক। তাই তার উদ্দেশ্যটা ঠিক কতটা নোংরা হতে পারে সেটা জানার জন্য আমার মনে হয় যে সেই মানুষটা অব্দি আমাদেরকে পৌঁছতে হবে। এবং সেই মানুষটা নিশ্চয়ই আমাদের সকলের মাঝেই আছে, আমি আশা করবো। কী রে ছোটো, তোর কী মনে হয়, আদৌ কি সেই মানুষটা আমাদের মধ্যে উপস্থিত আছে? অন্যদিকে যখন মীনাক্ষী বলতে থাকে যে সর্বনাশ করেছে, দিদিকে কোনো মতে আমার দিকে ইঙ্গিত করছে নাকি, কিছুই তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে দিদি, এ প্রশ্নটা তুমি আমাকে কেন করছো বলো তো? সেখানে তো অনেকেই উপস্থিত ছিল, আয়ুষ ছিল, ঈশান ছিল। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান তো কুসুমের সঙ্গেই উপস্থিত ছিল, তার জন্যই তো ঈশানের ছবিটা তুলতে পেরেছে এত ভালো করে সেই মানুষটা। আর সেই সময় যতদূর আমার মনে পড়ে যে ক্যামেরাম্যান উপস্থিত ছিল, কিন্তু ক্যামেরাম্যান তো সেই কাজটা করবে না কোনো মতে, কারণ ক্যামেরাম্যানের তো কোনো রকম কোনো শত্রুতা কুসুমের সঙ্গে নেই, তাই না? কুসুমের সঙ্গে সব থেকে বেশি যদি কারো শত্রুতা থেকে থাকে সেটা তো একমাত্র তোর ছোটো, কারণ তুই বারবার করে কুসুমকে বিপদে ফেলার জন্য কিন্তু একের পর এক চক্রান্ত করেই চলেছিস। এবং এবারও যদি খুব একটা ব্যতিক্রম কোনো কিছু করিসনি, সেটা আমার কাছে খুব ভালো করেই জানা আছে। তাহলে ছোটো তুই একটা কাজ করতো, এই ছবিটা যখন যেখানে কিনা ওয়াশ করানো হয়েছে তার আগে তো অবশ্যই সেটাকে ফোনে তোলা হয়েছে, তাহলে তোর ফোনটা দে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।